অবস্থায় অথবা বন্ধ অবস্থায় যা লাগে 2 জিপিএ এবং 4 জিপিএ হ্যাঁ সেট অফ অবস্থায় 4 জিপিএ এপিটিআইসি তে এপিটি দেখা স্যার 4 জিপিএ করে 2 জিপিএ 4 জিপিএ ও এপিটিআইসি তে এপিটি আজ নতুন শুনুন পুরো শুনে লাগে এপিটি বিপিএইচ পাওয়ার বা বিপিএইচ ভোল্টেজ থাকবে স্যার সেট অফ অবস্থা বা বন্ধ অবস্থা 4 জিপিএ 2 জিপিএ 4 জিপিএ এপিটি আইসি দে এপিটি আইসি দে বিপিএইচ পাওয়ার বা বিপিএইচ ভোল্টেজ থাকবে যেমন বুঝেন আপনি ওইভাবে লেখেন আপনার মতো করে যাতে আপনার আমাদের সাথে মিল রাখার কোনো দরকার নেই বিপিএইচ ভোল্টেজ কত থাকে লেখেন লিখতে হবে তো আমি তো আপনাদের জিজ্ঞাসা করব থেকে টাকা রাখছি এপিটিআইসি তে স্যার বিপিএস পাওয়ার অথবা বিপিএস ভোল্টেজ থাকবে বিপিএস ভোল্টেজ কত 4.2 যখন আপনি এমনি পাইছেন না ওখানে লেখা আছে 2G 4G লেখা আছে এই যে সেকশনে হ্যাঁ প্রাইমারি সেকশনে ভোল্টেজ এটা বিপিএস ভোল্টেজ এক নাম্বার শেষ হয়েছে সবার এটা 2 এর এক আগে ছিল এক একটা এরপর হচ্ছে আপনার সেট অন অবস্থায় 2 হ্যাঁ অন অবস্থা 2 জিপিএ 4 জিপিএ এবং এপিটিআইসি তে এপিটিআইসি আউটপুট ভোল্টেজ এর অন অবস্থা স্যার এপিটিআইসি তে 2 জিপিএ 4 জিপিএ এবং এপিটিআইসি তে আউটপুট ভোল্টেজ এর বিপিএ এবং কল অ্যাক্টিভ থাকা অবস্থায় আউটপুট ভোল্টেজ এর বিপিএ এপিটিআইসি তে বিপিএ থেকে আপনার ভোল্টেজ পাওয়ার অ্যাম্পলিফায়ার সম্ভব ভোল্টেজ পাওয়ার অ্যাম্পলিফায়ার যেটা দেখতে যায় কইতাছেন এটা আমাকে গুরুত্ব দিয়ে দেন আমার অনুমতি নাই ফাইল আপনার ওটা উচ্চ দিতে গেল আপনি দেখবেনই না একবার দেখুন অনরা করব একবার ক্লিক করে একবারে যে আপনি আমি বলতে আছি এটা লেখার পর বিপিএস আর স্যার আপনি স্যারকে বললেন আপনি সব জানেন আউটপুট ভোল্টেজ এর বিপিএ বিপিএ এবং কল অ্যাক্টিভ থাকা অবস্থায় কল অ্যাক্টিভ থাকা অবস্থায় বলতে কি বুঝেন কলে তাহলে আসি আর হ্যাঁ যে আপনি কাউকে কল দিবেন ওই সময় আপনি এই ভোল্টেজটা পাবেন অবস্থা ভোল্টেজ থাকবে 1.2 থেকে 4.2 1.2 থেকে 4.2 বুঝছেন সেটা তো চেক করা চেক করবি মানে কল রেখে চেক করা দরকার কোন যখন আপনার যখন একটা ড্যামেজ বা হচ্ছে ঝামেলাটা ফোন হবে দেখতেছেন যে আপনি কি ওই যে আমাদের স্টেপ 1 সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এরপর হচ্ছে সিম কানেক্ট করার পরে এটা কি 3 নাম্বার 3 নাম্বার হ্যাঁ 3 নম্বর কি স্যার সিম কানেক্ট করার পরে মূলত হচ্ছে আপনার মোবাইল ফোনে সিম থাকা অবস্থায় সিম কানেক্ট করার পরে ডিরেগুলেট 1.0 থেকে 0 থেকে 2.8 ভোল্টেজ দেখাবে বা থাকবে এটা কি মোবাইল অন থাকে অফ 2 পয়েন্ট এটা হচ্ছে ডিরেগুলেট ভোল্টেজ কখন অ্যাক্টিভ হয় আড়াইশে 1.0 থেকে 2.8 ভোল্টেজ থাকবে থাকবে এটা কোথায়
আপনার না সিগন্যাল আইসিতে কোন আছে? বলতেছে আরে পাইছি এই ভোল্টেজগুলো পাবেন RF 2 GPA এবং 4 GPA জি স্যার সিম কানেক্ট করার পরে ভি রেগুলেট 1.0 থেকে 2.8 ভোল্টেজ থাকবে থাকবে। তারপর এই ভোল্টেজগুলো থাকবে হচ্ছে RF 2 GPA এবং 4 GPA কোনটায় আপনি পাইতে পারেন 2 GPA তে আবার কোনটা পাইতে পারেন 4 GPA তে যে কোনো একটা থাকবে। গুলো না, মানে কোনটা পাবেন দুইটাও এখন হচ্ছে ফোনের ভেরিয়েশন অনুযায়ী এক এক কোম্পানি এক এক ভাবে একটা ম্যানুফ্যাকচার করছে সেই ক্ষেত্রে এখানে তিনটা উল্লেখ করে দেওয়া আছে তাহলে তিনটা যে কোনো একটা থাকবে হ্যাঁ আইসি কোনটা তিনটায় পাইতে পারেন কোনটা কমসে কম হলে একটা বা দুইটা থাকবে একটাতে থাকলেই তো ঠিক আছে এটাই আর কি, আপনি দেখবেন যে এই পরিমাণগুলো কোথায় কোথায় আছে এই আপনি এই কাজ করার জন্য আপনার স্কিমেটিক গণনের দরকার আছে কারণ আপনি না হলে না লাইন খুঁজে পাবেন না মজাই লাগে। কারণ আপনি কতগুলো লাইন জানবেন কি কোনটা দিয়ে বুঝবেন কোনটা আইসি? এই যে হার্ডওয়্যারের কাজ করতে গেলে আপনার গণন অবশ্যই দরকার আর এই ভোল্টেজগুলো কোথায় থাকবে এটা থাকবে RF 2 GPA 4 GPA আরে ও দেখছেন এটা সবাই একটা কথা মনে করছে। এই যে আইসির এই ভোল্টেজ কোথায় পাবো? যাই তাহলে মাপবো সমস্যা নেই প্র্যাকটিক্যাল সবাই আছে এটা আইসি দিয়ে হবে টার্মিনাল এটা বর্ডার ছাড়া ইম্পসিবল এগুলো আপনি জায়গায় এটা তো আপনার ডিসপ্লে করে গেছে এটা তো আপনার যে বেসিক কি ব্যাকশন ব্যাকপার্ট পাওয়া যায় আসলে বেসিক ব্যাকপার্ট ব্যাকশন পাওয়া যায় না আপনি এমন টেকনিশিয়ান যাই করতে পারেন আছে অনেক আছে মোটামুটি আছে মোটামুটি কোয়ালিটি ফোন ঠিক করে সব ব্যাকশন ব্যাকপার্ট পাওয়া যায় সত্য থেকে কল অ্যাক্টিভ থাকা অবস্থায় 4 নম্বর আগেটা কি ছিল Call active থাকা অবস্থায় কানেক্ট করার পরে সিম ফোনের ভিতরে রাখা অবস্থায় আর এখন হচ্ছে কি সিম আপনার অ্যাক্টিভ থাকা অবস্থায় বা কল হ্যাঁ কল অ্যাক্টিভ থাকা অবস্থায় না কল কল অ্যাক্টিভ থাকা অবস্থায় কল অ্যাক্টিভ এখানে লেখা থাকবে VIO লেখা VIO ভি আই ও 1.8 থেকে 1.8 থেকে 3.3 ভোল্টেজ 3.3 আর কল অ্যাক্টিভ থাকা অবস্থা আমরা টেস্ট কল অ্যাক্টিভ থাকা অবস্থায় ভিআইও ভোল্টেজ 1.8 থেকে 3.3 IO তারপরে একটা স্যার 3.3 হ্যাঁ 1.8 থেকে 3.3 ভোল্টেজ দেখাবে এগুলো সেম RF 2 GPA এবং 4 GPA তে পাবেন